আর ওই বাটিটাতেও মাছ রয়েছে দেখতে পাচ্ছ, ও এক্ষুনি আনলো। তো তোমরাকে আমি ভালোভাবে দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে বাটিটা জলের মধ্যেখানে দিয়েছি মাছগুলো দেখুন একবার। হাই বন্ধুরা, আমি নীলেশ, আমার দেখছেন NRDG ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো টাইটেলে থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে আমরা ভিডিও করব। তো অনেকদিন হয়ে গেল বন্ধুরা, নদীতে আসা হয়নি। দুদিন ধরে ভাবছিলাম যে নদীতে অনেকদিন যাওয়া হয়নি এবং মাছ ধরা হয়নি। তো আজকে নদীতে ফাইনালি বিকেলবেলায় চলে এসেছি মাছ ধরতে। তবে মাছ আমরা ধরবো যে পদ্ধতিতে, যে সিস্টেমে, তো সেই সিস্টেমগুলো দেখাবো যে কী দিয়ে মাছ ধরবো বা কীভাবে মাছ ধরবো আমরা। তো চলো তোমাকে সম্পূর্ণ ভিডিওটা আমি নদীতে দিচ্ছি। আর আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি। ফাইনালি আমরা যাচ্ছি, কে কে দেখে নাও। আমার সাথে আছে রোজিনা, অলি, আর এদিকে সাইকেল আমাদের কাছে দিশা। তো দেখতে পাচ্ছ আমরা মোটামুটি এতজন এসেছি মাছ ধরতে নদীতে। তো চলো ভিডিওটা ভালো মোটামুটি আমরা এনজয় করবো এবং মাছ ধরবো ভালোভাবে। তো চলো তোমরা নদীতে গিয়ে আমি ভিডিওটা তোমাকে দিচ্ছি। আর ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি নদীতে পৌঁছে গেছি। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি এইখানে। আর রোজিনা মোটামুটি দূরে মোটামুটি আসছে ওরা। তো উপরে ওরাকে দেখাচ্ছি। আর ততক্ষণ আমি নদীটা একটু দেখাচ্ছি তোমাকে চারপাশটা। দেখতে পাচ্ছ নদীতে তেমন খুব একটা জল নয়। তো গাইস দেখতে পাচ্ছ, আর এই নদীটাকে বলা হয় তারাফেনী নদী। দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু সূর্য মামা রয়েছে। এই হচ্ছে আমাদের নদী। তো এরা মোটামুটি শুরু করে দিয়েছে মোটামুটি মাছ ধরার যে পদ্ধতি, আমরা বাটি দিয়ে মাছ ধরবো। তো তোমরাকে আমি ভালোভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা রোজিনা কিন্তু রেডি করছে সব কিছু। আর আমরা কী কী এনেছি দেখে নাও। এগুলো মোটামুটি ধুতি ছিঁড়া, আর এটা হচ্ছে বাটি। একটা দিশা একটা বাটি বাঁধছে মোটামুটি দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু আটা দিয়ে মাছ ধরবো দেখতে পাচ্ছ। তো আটাটা আমরা তো আটাটাকে চারপাশ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বাটিটাকে আমরা নদীর জলে দেবো। তো যাচ্ছে মোটামুটি রোজিনা। তো দেখাচ্ছি তোমরাকে ভালো করে। তো দেখতে পাচ্ছ গাইস আমাদের মাছ ধরার পদ্ধতিটা। বাটিয়ে কিন্তু আটা লাগিয়ে দিয়েছি, তোমরাকে দেখিয়ে দিয়েছি। এবং বাটিটাকে ওইখানে দিয়ে দিচ্ছে। এইভাবে বাটিটাকে কিন্তু জলের মধ্যে দিতে হবে। তারপরে আমরাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে দেখবো কি মাছ পড়ে কি পড়ে না। দেখতে পাচ্ছ বাটিটা কিন্তু আমরা জলের মধ্যেখানে দিয়ে দিয়েছি। তো তোমরা এবার দেখাচ্ছি চলো। এটা কিন্তু আমরা জলের মধ্যেখানে দিয়ে দিয়েছি। আর এবার অপেক্ষা আমাদের মাছ পড়ে কি পড়ে না। তো তোমরা দেখতে পারলে বাটিটা কিন্তু আমরা জলের মধ্যেখানে দিয়ে দিয়েছি। আর আমরা কিছুক্ষণ এইখানে ওয়েট করতে হবে। তো আমরা যে আরও দুটো বাটি এনেছি সেই বাটিগুলো কিন্তু আরও রেডি করছে দেখতে পাচ্ছ। ওই জলে আমরা দিলাম। তো ওই বাটিগুলো ওই রকম পদ্ধতিতেই তোমাকে জলে কিন্তু দিয়ে দিতে হবে। আর প্রায় কিছুক্ষণ ওয়েট করতে হবে, না মাছ পড়বে ততক্ষণ আমরা ওয়েট করবো। তোমরাকে আমি ফাইনালি দেখাবো যে মাছ ধরাটা। তোমরা দেখতে পাচ্ছ জুম করে আমি দিয়েছি যে বাটিটা আমরা এক্ষুনি জলের মধ্যে দিয়েছিলাম, সেটা কিন্তু চারিদিকে মাছ ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ গাইস। তোমরা দেখতে পেয়েছিলে আমরা যে বাটিটাকে জলের মধ্যে দিয়েছিলাম সেই বাটিটা কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এই বাটিটা কিন্তু মাছ পড়ে গেছে। তো তোমরা মাছটা আমি দেখাচ্ছি ফাইনালি। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু বাটির মধ্যে আছে। আর বাটির মধ্যে দিয়ে কিন্তু মাছটাকে আমরা বের করছি দেখতে পাচ্ছ। এই যে মাছ, আর যে মাছটা আমরা এক্ষুনি ধরলাম সেই মাছটা কিন্তু এইখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ, এই যে অলি। তো অনেকক্ষণ ওয়েট করার পরে একটা মাছ মোটামুটি বাটির মধ্যে ছিল। তো আবার ওই বাটিটাকে আবার কিন্তু রোজিনা ওইখানে আবার দিতে গেছে। তো ফাইনালি দেখা যাক। ওই বাটিটাকে জলের মধ্যে দিয়ে এসেছি। তো প্রায় আমাকে বসে থাকতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট বসে থাকতে হবে। তো আমি এখন বসে আছি। আর ওরা এখানে মাছ রাখার জায়গাটা একটু বড়ো করছে আর কি দেখতে পাচ্ছ দুজন। অবশ্যই বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা। তোমাদের জন্য অত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছ আবার ওই বাটিটাকে দিয়ে আসছে আবার জলের মাঝে। তো আমরা ফাইনালি তিনটা বাটি এনেছি। তো 3টা বাটি দিয়ে আমরা কিন্তু মাছ ধরছি দেখতে পাচ্ছ। রোজিনা আবার একটা বাটি নিয়ে গেল। যেভাবে তোমরাকে দেখিয়ে দিলাম প্রথমে যে নদীর জলে বাটিটাকে দিয়ে আসতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে 5 থেকে 10 মিনিট। তো যখন মাছ বাটিতে পড়বে তখন আমি তোমাকে অবশ্যই দেখাবো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলোতে পাচ্ছ গাইস। এত কষ্ট করার পরে এই যে ছোটো মাছ বড়ো, এই দেখো গাইস অনেক কষ্ট করার পরে 2টি মাছ মোটামুটি ধরা পড়েছে। অলি আর দিশা মোটামুটি দুজনেই ওরা কিন্তু ওইটা তৈরি করেছে মাছ রাখার জন্য। ফাইনালি ভালোভাবে মাছকে খাবার দিচ্ছে। অথচ একটা মাছও এখানে নেই। একটা মাছ আছে যদিও, সেটা মারা গেছে। তা সত্ত্বেও এরা দুজন কিন্তু আটা দিয়েই চলেছে। 5টা প্রায় বেজে গেছে। আর আমার পেছনে গায়ে সূর্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখাচ্ছে আজকে সূর্যটা দেখতে পাচ্ছ। আর ওরা দুজন কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু আমরা পরিশ্রম করছি মাছ ধরার জন্য। কিন্তু এই তো গাছ, এই গাছটা মোটামুটি ভেঙে পড়ে আছে এইখানে। গাছটা মোটামুটি শুকিয়ে গেছে। এটা গাছ না গাছের শিকড়। তো অবশ্যই গাছ কমেন্টে জানাবে কেমন লাগছে। আমি হালকা একটু সিনেমাটিক শট আমি দেখাচ্ছি। দেখালাম যে গাছের শিকড়টা মোটামুটি এখানে শুকনো হয়ে পড়ে আছে। তো মোটামুটি সিনেমেটিক একটা শট তোমরা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এই শিকড়টা কিন্তু একটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু জিনিসটা কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছ।
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে বাটিটা জলের মধ্যেখানে দিয়েছি মাছগুলো দেখুন একবার। এই দেখো বাটিটা ওইখানে আছে আর আমরা এখানে মোটামুটি দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে আমরা কিন্তু মাছগুলোকে দেখতে পাচ্ছি। তোমরা ক্যামেরায় আমি জুম করে তো দেখিয়ে দিলাম। কিন্তু এখানে যে বাটিটা দিয়ে এসেছিলো সেই বাটিটা কিন্তু চারপাশে মোটামুটি মাছ ঘোরাঘুরি করছে। তোমরা বুঝতে পারছো যে নদীতে কত মাছ আছে। আমাদের নদীতে অনেক বড় বড় কিন্তু মাছ রয়েছে, কিন্তু মাছগুলো প্রচণ্ড চালাক, আমাদের বাটিয়ে কিন্তু ধরা পড়ছে না। সেই জন্য আমরা ওয়েট করছি। অনেকক্ষণ পরে কিন্তু আমরা মাছ মোটামুটি ধরা পড়েছে। দেখতে পাচ্ছ বাটিতে এইখানে মাছ আছে মোটামুটি, তোমরা দেখাচ্ছি। আর ওই বাটিটাতেও মাছ রয়েছে, দেখতে পাচ্ছ এক্ষুনি আনলো। তো তোমরা আমি ভালোভাবে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস আমরা কিন্তু মাছ ধরা কমপ্লিট হয়ে গেল আমাদের। তোমরা তো দেখতে পেলে আমরা কিন্তু বাটিগুলো মোটামুটি ধুয়ে নিলাম। এই যে বাটি একটা ধুচ্ছে। তো রেডি তোমাকে ফাইনালি আমরা বাড়ি যাওয়ার সময় কতগুলো মাছ পেয়েছি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা বুঝতে পারছো নতুন চ্যানেলের অবস্থা। নতুন চ্যানেলে কিন্তু আমরা ভিডিও কিন্তু সেইভাবেই করি, কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার কিছুই আসে না। তো তোমাদের জন্য স্পেশালভাবে রিকোয়েস্ট করবো যে প্লিজ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু নদীতে এসেছি কোন 4টার সময়, এখন আমরা বাড়ি যাবো ফাইনালি। তোমরা কতগুলো মাছ আমরা ধরেছি তোমরা দেখে দিচ্ছি। এখন মাছগুলো ফাইনালি দেখাচ্ছি যে কটা মাছ ফাইনালি এখনো পর্যন্ত আমরা পেয়েছি। দেখতে পাচ্ছ এখন মোটামুটি আমরা লাস্ট মুহূর্তে 6টা মোটামুটি মাছ আমরা পেয়েছি দেখতে পেলে। তো ফাইনালি গাইস দেখাচ্ছি গাইস নেক্সট ভিডিওতে।